জীবনে সবাই চায় মার্কসের ম্যাক্সিমাম আর ভুলের মিনিমাম। আজ শিখব ম্যাক্সিমাম আর মিনিমাম বের করার সবচেয়ে সহজ উপায়। চলো শুরু করা যাক। মনে করলাম এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এটা কার্ভ মনে করছি ওয়াই ইকুয়াল টু এফ এক্স, একটা কার্ভ ঠিক এইভাবে আছে। এটা মনে করলাম ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা কার্ভ। দেখো এই পয়েন্টটা এটা হচ্ছে মূল বিন্দু 0 0। এই পয়েন্টটায় কার্ভের সব থেকে উঁচুতে আছে, তাহলে এখানে হচ্ছে ম্যাক্সিমাম বা চরম মান থাকবে। এই পয়েন্টটা দেখো সবচেয়ে গ্রাফের নিচু জায়গায় আছে, তাহলে এখানে থাকবে মিনিমাম ভ্যালু, অর্থাৎ যার বাংলা মানে হচ্ছে অবম মান। আর এটা দেখো এটা হচ্ছে আশেপাশের জায়গার থেকে একটা উঁচু জায়গা, টোটাল গ্রাফের নয় কিন্তু আশেপাশের জায়গা এর থেকে বা এর থেকে উঁচু জায়গা, এটাকে বলা হচ্ছে লোকাল ম্যাক্সিমাম বা স্থানীয় চরম মান। আর এটা দেখো আশেপাশের জায়গার থেকে নিচু জায়গা, টোটাল গ্রাফের নিচু নয় কিন্তু এখানে পাশাপাশির থেকে সব থেকে নিচু জায়গা, এটাকে বলা হচ্ছে লোকাল মিনিমাম বা স্থানীয় অবম মান। এখন প্রশ্ন হচ্ছে এই চরম আর অবম মান কিভাবে সলভ করব। এই ম্যাক্সিমাম মিনিমাম বা চরম অবম মান বের করার দুটো পদ্ধতি আমরা ব্যবহার করব। প্রসেস 1 এটা মনে করলাম, আর এটা মনে করলাম প্রসেস 2। প্রসেস 1টা বলছে যখন ডেরিভেটিভ এক্সিস্ট করবে তাহলে আমরা সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করব। প্রসেসটা কি? যখন ডেরিভেটিভ ডাজ নট এক্সিস্ট, মানে ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, অর্থাৎ এক্সিস্ট করবে না মানে ক্রিটিক্যাল পয়েন্টে এক্সিস্ট করবে না, তখন আমরা ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করব। এখানে প্রসেস 1 এর কি ব্যাপারটা মনে করছি। স্টেপ 1 আমি লিখলাম, মনে করলাম y ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন। এই ফাংশনের ম্যাক্সিমাম বা চরম বা অবম মান আমরা বের করব। তাহলে স্টেপ 1 কি করব, প্রথমে আমরা এফ ড্যাশ এক্স অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ বের করব, দিয়ে 0 করব, দিয়ে আমরা এক্স এর মান বার করব। সেই এক্স এর মানগুলোকে আমরা বলবো, তার একটা স্পেশাল নাম আছে, সেটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট বা স্টেশনারি পয়েন্ট বা সন্ধি বিন্দু। সেই এক্স এর মানগুলো বার করব। এরপর হচ্ছে স্টেপ 2 তে চলে যাব। স্টেপ 2 তে কি, ডবল ডেরিভেটিভ বার করব, অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ বার করব। 1 নম্বর, যদি সেকেন্ড ডেরিভেটিভ টেস্টটা সেই পয়েন্টে অর্থাৎ এই ক্রিটিক্যাল পয়েন্টে অ্যাট এক্স যদি পয়েন্টে গ্রেটার দেন 0 হয় তখন হচ্ছে মিনিমাম বা অবম, এর বাংলা মানে হচ্ছে অবম। অর্থাৎ 2 নম্বর হচ্ছে আবার সেকেন্ড ডেরিভেটিভ টেস্টে সেই পয়েন্টে ক্রিটিক্যাল পয়েন্টে অ্যাট এক্স যদি লেস দেন 0 হয় তখন হবে ম্যাক্সিমাম ভ্যালু পাবো, বা এর বাংলা মানে হচ্ছে চরম। তাহলে আমরা কিভাবে বুঝলাম, যদি ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করার পর ক্রিটিক্যাল পয়েন্ট বার করব, ক্রিটিক্যাল পয়েন্টে বা স্টেশনারি পয়েন্ট বা সন্ধি বিন্দুতে সেকেন্ড ডেরিভেটিভ যদি গ্রেটার দেন 0 হয় তাহলে মিনিমাম, সেকেন্ড ডেরিভেটিভ যদি লেস দেন 0 হয় তাহলে ম্যাক্সিমাম। আর যদি এফ ডবল ড্যাশ এক্স যদি সেই পয়েন্টে 0 হয়ে যায় 3 নম্বর, তখন আমরা সেকেন্ড যে টেস্টটা করেছিলাম সেই টেস্টটা আমরা ফেল হয়ে যাবে, তখন আমরা চলে যাব প্রসেস 2। প্রসেস 2টা কি? প্রসেস 2টা বলছে ডেরিভেটিভ ডাজ নট এক্সিস্ট অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট। মনে করলাম একটা ফাংশন y ইকুয়াল টু এফ এক্সকে ফার্স্ট ডেরিভেটিভ করার পর যে পয়েন্টগুলো পেলাম সেখানে ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভটা এক্সিস্ট করছে না x ইকুয়াল টু এ পয়েন্টে, তখন আমরা তার আগের পয়েন্ট চেক করব আর তার পরের পয়েন্টে চেক করব কার, ফার্স্ট ডেরিভেটিভের। এখানে কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ হবে না। তাহলে এখানে কি প্রসেস 1টা, ফার্স্ট ডেরিভেটিভ আমরা চেক করব তার লেফটে এবং রাইট পয়েন্টে, এবং সেটা যদি প্লাস থেকে মাইনাস হয়ে যায়, সাইনটা প্লাস থেকে মাইনাস, তখন সেটা হবে ম্যাক্সিমাম বা চরম মান থাকবে। 2 নম্বর হচ্ছে যদি ফার্স্ট ডেরিভেটিভ টেস্টটায় মাইনাস থেকে সাইন চেঞ্জ প্লাস হয় তখন থাকবে মিনিমাম ভ্যালু বা অবম মান। আর যদি সাইন চেঞ্জ না হয়, 3 নম্বরে কি পড়ছি, যদি এফ ড্যাশের সাইন চেঞ্জ না হয়, SIGN সাইন আনচেঞ্জ, তখন কি, নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম, অর্থাৎ ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু আমরা পাবো না। অর্থাৎ প্রসেস 2টা কি হলো, যদি এক্স ইকুয়াল টু এ পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট না করে তখন আমরা তার আগে একটা ভ্যালু নেব, এর আগে দিয়ে ফার্স্ট ডেরিভেটিভ চেক করব, সেটা যদি প্লাস হয়, এবং তারপরে এর পরে একটা ভ্যালু নেব, সেটা যদি এফ ড্যাশের ভ্যালু মাইনাস হয় তাহলে প্লাস থেকে মাইনাস সাইন চেঞ্জ ম্যাক্সিমাম হবে, যদি এফ ড্যাশ মাইনাস থেকে প্লাস হয় তাহলে মিনিমাম হবে। আর যদি সাইন চেঞ্জ হয় না, কীরকম, প্লাস থেকে প্লাস গেল
মানে এক্স এর আগে যা মান নিলাম সেই ভ্যালু যদি প্লাস, আবার এক্স এর পরে সেই ভ্যালু যদি প্লাস হয়, তার মানে কি সাইন আনচেঞ্জ, সেক্ষেত্রে নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম, অর্থাৎ ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু পাবো না। বা মাইনাস থেকে মাইনাস যদি হয় সেক্ষেত্রেও আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু পাবো না। চলো একটা এক্সাম্পল দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমরা স্টেপ বাই স্টেপ এক্সাম্পল একটা করে দেখাচ্ছি, দিলে ম্যাক্সিমাম মিনিমাম একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এই প্রসেস 1 এর একটা এক্সাম্পল সলভ করব। কি দেওয়া আছে, এফএক্স একটা ফাংশন দেওয়া আছে যেটার চরম আর অবম মান বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করব। তাহলে এফ ড্যাশ এক্স কত হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 3 দুনে 6x, এবং তারপর কি বার করব, সেকেন্ড ডেরিভেটিভ বের করব। 3 দুনে 6, 6x মাইনাস 6। স্টেপ 1 এ কি ছিল, ফার্স্ট ডেরিভেটিভ আমরা 0 করব, এফ ড্যাশ ইকুয়াল টু 0, তাহলে 0 করছি, তাহলে কি পাচ্ছি 3x স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা x 3x যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে আছে x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে পাচ্ছি আমরা x ইকুয়াল টু 0 পাচ্ছি একটা, আর একটা 2 পাচ্ছি। তাহলে এই দুটো পয়েন্টকে আমরা কি বলবো, এই দুটো পয়েন্টকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট বা এর বাংলা মানে হচ্ছে সন্ধিবিন্দু, এর আরেকটা ইংলিশ নাম হচ্ছে স্টেশনারি পয়েন্ট। তাহলে ক্রিটিক্যাল পয়েন্টগুলো কি পেলাম, একটা পেলাম 0 আর একটা 2। এই 0 আর 2 পয়েন্টে আমরা এফ ডবল ড্যাশ এক্স চেক করব। তাহলে এখন আমরা এফ ডবল ড্যাশ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে চেক করছি। তাহলে বসাচ্ছি এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে এফ ডবল ড্যাশ এক্সের মান আমরা পাচ্ছি, দেখো 0 হয়ে গেলে এখানে -6। তাহলে -6 লেস দেন 0 হয়, লেস দেন 0 হলে প্রসেস 1 এ আমরা কি শিখলাম, ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম মানে চরম ভ্যালু, ম্যাক্সিমাম বা চরম মান পাবো কত, এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে, এবং সেই ম্যাক্সিমাম মানটা কত। তাহলে এক্স সমান 0 পুট করব কোথায়, এই যে এক্স ইকুয়াল এফ এক্সে, তাহলে এফ অফ 0 ম্যাক্স লিখলাম, মানে চরম মান। 0 বসালে কত পাচ্ছি, 0 0 প্লাস 2, তাহলে আমরা চরম মান কত পেলাম 2। তাহলে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে আমরা চরম মান পেলাম। তাহলে একই রকম আর একটা ভ্যালু ক্রিটিক্যাল পয়েন্ট কি আছে, এক্স ইকুয়াল টু 2, তাহলে এফ ডবল ড্যাশ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু 2 তে চেক করবো। এক্স ইকুয়াল টু 2 তে ওখানে বসাও এফ ডবল ড্যাশ এক্স, 6 দুনে 12 মাইনাস 6, 12 মাইনাস 6 মানে কত পাচ্ছি 6 অলওয়েজ গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 হলে প্রসেস 1 এ আমরা কি শিখেছি, এখানে কি হবে মিনিমাম ভ্যালু পাবো, মিনিমাম বা বাংলা বলা হচ্ছে অবম, এর বাংলা মানে হচ্ছে অবম মান পাবো। সেটা কত পাবো, এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 2 কোথায় বসাবো এখানে, তাহলে এফ অফ 2 এখানে আমি লিখলাম মিনিমাম, মিনিমাম মানে অবম মান, তাহলে 2টা বসাচ্ছি। তাহলে 2 বসালে 2 কিউব মানে 8 মাইনাস 2 দুনে 4, 4 3 12 প্লাস 2, তাহলে কত পাচ্ছি 8 2 10, 10 থেকে 12 গেলে -2। তাহলে আমরা অবম মান পেলাম -2 আর চরম মান পেলাম +2। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম দুটো, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 2, খুব ইজি। এরপর যাচ্ছি প্রসেস 2 তে। এক্সাম্পল 2টা দেখো, খুব ইম্পর্টেন্ট। এফ(x) সমান একটা দেওয়া আছে ফাংশন 5 - 4 হোল ইন্টু x - 2 হোল টু দি পাওয়ার 2/3। তাহলে এই অপশনগুলো কোনটা হবে, তাহলে এখানে প্রথমে আমি কি করব, প্রথমে আমি ডেরিভেটিভ বার করব f(x), এটা কিন্তু প্রসেস 2, তাহলে ডেরিভেটিভ করছি, এটা তো কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, আর এটা -4, এটা 2/3 সামনে চলে আসবে, x - 2 হোল টু দি পাওয়ার n - 1। তাহলে ডেরিভেটিভ সিম্পলিফাই করলে হচ্ছে -8/3, এটা দেখো -1/3 হচ্ছে, তাহলে x - 2 হোল টু দি পাওয়ার 1/3টা নিচে চলে আসবে। এখন দেখো x সমান 2 বসালে এটা নিচে 0 চলে আসছে, আনডিফাইন চলে আসছে, তাহলে x ইকুয়াল টু 2 পয়েন্টে f ড্যাশ ডাজ নট এক্সিস্ট। তাহলে আমরা কি বলতে পারি, ক্রিটিক্যাল পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করছে না, তাহলে কি প্রসেস 2 তে যাব। প্রসেস 2 তে কি শিখেছিলাম, এই x ইকুয়াল টু 2, তাহলে এই 2 এর আগে চেক করব f ড্যাশ, তাহলে x টেন্ডস টু 2 মাইনাস, সেক্ষেত্রে f ড্যাশের সাইন দেখব 2 এর আগে, তার মানে 2 এর থেকে ছোট একটা ভ্যালু যদি বসাই, তাহলে এই জায়গাটায় কি হবে, 2 এর থেকে ছোট বসালে এই টার্মটা দেখো নেগেটিভ আসবে, তাহলে এই নেগেটিভ মিলে প্লাস হয়ে গেল, তাহলে f ড্যাশ কত পাচ্ছি আমরা, প্লাস পাচ্ছি। এবার x টেন্ডস টু 2 প্লাস, অর্থাৎ 2 এর থেকে একটু বড়, এই জায়গাটায় বসাই যদি আমি, তাহলে f ড্যাশের কি আসবে, f ড্যাশের সাইনটা দেখো 2 এর থেকে বড় বসালে, ধরো 3 বসালাম, তাহলে এটা পজিটিভ সাইন আসবে, পজিটিভ আর মাইনাস গুণ করলে মাইনাস আসছে। সাইন চেঞ্জটা কি হচ্ছে, প্লাস থেকে মাইনাস। প্রসেস 2 তে কি বলেছিলাম, প্লাস থেকে মাইনাস হলে ম্যাক্সিমাম ভ্যালু থাকে বা চরম মান, এর বাংলা হচ্ছে চরম মান থাকবে।
তাহলে এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে ফাংশনটার চরম মান আছে। তাহলে চরম মানটা কত, তাহলে বসিয়ে দিচ্ছি আমি এফ অফ 2 ম্যাক্স। তাহলে এক্স ইকুয়াল টু 2 বসালে এই টার্ম 0, 5 পাচ্ছি। তাহলে চরম মান পাচ্ছি আমরা 5, এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে। আরেকটা এক্সাম্পল দেখো, দিলে ম্যাক্সিমাম মিনিমাম একদম ক্লিয়ার হয়ে যাবে। কি দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স সমান দেওয়া আছে এক্স এস কিউব। তাহলে কি বলেছে, এতগুলো অপশন দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ বার করব, এফ ড্যাশ এক্স সমান কত পাচ্ছি 3x স্কোয়ার। তারপর কি করব, এফ ডবল ড্যাশ এক্স বার করব, কত পাচ্ছি 6x পাচ্ছি। এখন আমরা কি ফার্স্ট ডেরিভেটিভ 0 করব, এফ ড্যাশ এক্স 0 করছি। এফ ড্যাশ এক্স 0 করলে কি পাচ্ছি 3x স্কোয়ার সমান 0। তাহলে কত পাচ্ছি এক্স সমান পাচ্ছি আমরা 0। এক্স সমান 0 আমরা এফ ডবল ড্যাশ এক্স এ বসাবো অ্যাট এক্স ইকুয়াল টু 0-তে। দেখো 0 পেয়ে যাচ্ছি। 0 পাচ্ছি মানে প্রসেস 1-এ বলা ছিল যদি সেকেন্ড ডেরিভেটিভ টেস্টে সেকেন্ড ডেরিভেটিভ যদি 0 হয়ে যায় তাহলে টেস্টটা ফেল হয়ে যায়। তাহলে আমরা কি যাব, প্রসেস 2-তে। প্রসেস 2-তে কি ছিল, এই এক্স ইকুয়াল টু 0 মনে করলাম এটা 0, তার আগে লেফট এবং রাইটে পয়েন্ট চেক করবো। তার আগে ধরো মনে করলাম -1 এবং তারপরে মনে করলাম +1 আছে। তাহলে আমরা এফ ড্যাশ চেঞ্জ দেখছি, এফ ড্যাশ -1-এ কত হবে, এফ ড্যাশ -1-এ বসাও। এক্স ইকুয়াল টু -1 যদি বসাই মানে 0-র বাম দিকে -1 বসালে কত হচ্ছে 3 পাচ্ছি। -1 বসালে 3 পাচ্ছি। 3 মানে কত, এটা প্লাস সাইন। আর এফ ড্যাশ কি বার করবো, পরের সাইনে +1 বসালে সেটাও +3 পাচ্ছি। তার মানে সেটাও প্লাস হচ্ছে। দেখো সাইন কি চেঞ্জ হয়েছে, এটাও প্লাস এটাও প্লাস। তার মানে কি সাইন আনচেঞ্জ। সাইন আনচেঞ্জ হলে কি হয়, আমরা প্রসেস 2-তে শিখেছিলাম কি হয়, নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম, মানে ম্যাক্সিমাম মিনিমাম কোনোটিই পাবো না। তাই অপশন ডি রাইট অ্যান্সার। আজকের ক্লাস এখানেই শেষ। যদি ভিডিওটি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।